বান্দরবানের দুর্গম পাহাড়ের 18টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিংপ্রু জেরি। বান্দরবান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডিপি বাংলা নিউজে। বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট লাঘব করতে নিজ উদ্যোগে এবং অর্থায়নে চিম্বুক রেঞ্জের 18টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি। বৃহস্পতিবার সকাল 10টায় কোরাংপাড়া ও ওয়াই জনসন এলাকায় আনুষ্ঠানিকভাবে নিজে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেছেন তিনি। বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র সুপেয় পানির সংকটে ভোগান্তিতে ছিল ম্রো সম্প্রদায়ের হাজারো মানুষ। পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়ে পানি সংগ্রহ ছিল তাদের প্রতিদিনের কষ্টের বাস্তবতা। জনগণের সেই দুর্ভোগ লাঘবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে নতুন উদ্যোগ নিয়েছেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি। তার ব্যক্তিগত অর্থায়নে চিম্বুক রেঞ্জের 18টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সাচিংপ্রু জেরির ব্যক্তিগত অর্থায়নে পুরো বান্দরবানের যেসব এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে সেই সব এলাকাতেও এই মানবিক প্রকল্পটি চালু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পানিটাকে রেশনিং করে দিতে হবে। 18টা পয়েন্টে পানি যেখানে বেশি কম, এখন মেন হচ্ছে রেশনিং করতে হবে একজন কত করে পাবে পানি, কেন পানি এই এক মাসটা খুব কঠিন। তারপরে পানি যাতে সারা বছর পায় মতো বর্ষার পাশাপাশি পোর্টাল এখানে স্পেশাল ভাবে রাখা হবে। আপাতত আমি ব্যক্তিগত উদ্যোগ করতেছি, পরে রাষ্ট্রীয়ভাবে পাবলিক হেলথের পানি যেখানে যেখানে পানির সোর্স আছে পাওয়ার জন্য চেষ্টা করব। আর পিডিবি যেটা বিদ্যুৎ লাইন গেছে ওখানে বিদ্যুতের সাথে প্রাথমিক আমাদের কথা হয়েছে, ওনারা যেখানে যেখানে পানি বিদ্যুৎ লাইন প্রয়োজন আছে ওখানে বিদ্যুৎ লাইন সেট করে ওখানটায় নিচের দিকে মোটরে পানি তোলার সেটাও ব্যবস্থা করব। সবচেয়ে বেশি এই রেঞ্জে টোটালি পানির অভাব বেশি, 5-6 মাস 8 মাস পানি পাওয়া যায় না। সুতরাং এটার জন্য আমরা পানি নিয়ে সারা জেলাতে আমাদের একটা পরিকল্পনা আছে। আপাতত এই মাসখানেকটা বা এই বর্ষার আগে পর্যন্ত পুরা এখানে 18টা পয়েন্ট, এখানে শুধু না চুয়ালক রেশা সহ যেখানে যেখানে প্রয়োজন আপাতত আমরা এই টাইমটাকে আমরা শুরু করতেছি এবং সারা জেলাতে প্রত্যেক উপজেলাতে পানির ব্যাপারে কথা বলতেছি হেডম্যান কারবারিদের সাথে। ঝিরি যত ওই উপর থেকে কাঞ্চির উপর থেকে কিভাবে করে পানি সংরক্ষণ করা যায়, গাছপালা লাগানো যায় এবং বিশেষ করে কলা গাছ, বিশেষ করে বেশি করে কলা গাছ, জঙ্গলি কলা গাছ হতে পারে আর বিভিন্ন বাঁশ পাশে ঝিরির পাশে পাশে বাঁশ লাগানো হবে এবং পাশাপাশি আমরা চেষ্টা করব যেন কচু গাছ যেখানে যেখানে পানি থাকে এবং জুম চাষ করতে আমাদের তোমরা জানাচ্ছে সবাইকে একটা কমিটি করে জুম চাষ করতে ঝিরির পাশে একটা বিরাট অংশ যেন রেখে দেয়, নতুবা পানি থাকবে না। আপনার যেখানে 5-7টা পানির সোর্স আছে এগুলিকে সংরক্ষণ করতে হবে, নতুবা এই যে এখন পানি দিচ্ছে পরে পানি পাবে না, পানি না পেলে তো কিছুই থাকবে না।